আমরা কারা এক নওশাদ নিয়ে হবে না। ওই দিন একটা স্লোগান ভালো লাগছিল, আমরা কারা বলছেন না কেন? ভয় লাগছে শাসক মারবে? এভাবে বেঁচে থাকাতে মরে যাওয়া ভালো। আমরা কারা শুধু আব্বাস সিদ্দিকী ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে যারা সংবিধান, গণতন্ত্র, মানুষের পক্ষে, দেশের পক্ষে কথা বলবে তাদেরকেই রুকা হবে। শুভেন্দু অধিকারীকে রুকা হবে না। ওই যে বিজেপির সভাপতি কি যেন নাম, অস্ত্র রাখতে বলছিল, সুকান্ত মজুমদার, ওনাদেরকে রুকা হবে না। কল্যাণ ব্যানার্জি রিসেন্ট দেখলেন না, ইসলাম বিদ্বেষী যার মুখ দিয়ে সবসময় কথা বলা হয়, উত্তরপ্রদেশের গভর্নমেন্ট তার সাথে যে ফুল বিনিময় করে গোপন আলোচনা করছে, এটা কি বুঝছেন? এনারাদের দ্বারাই কখনো ওয়াকাফ বা ইনসাফ কখনো প্রতিষ্ঠিত হবে এটা ভাবা মানে দিনের বেলা জেগে স্বপ্ন দেখার সমান। 15ই আগস্ট দেশ স্বাধীনতার দিন নয়, প্রকাশ্যেই দেশে বলা হচ্ছে। তার মানে আমার দেশের স্বাধীনতার ওপরে ভয়ানক একটা কালো মেঘ কিন্তু আসছে, আমাদেরকে জাগতে হবে না। ইনসাফ করতে গেলে প্রথমে আপনাকে ক্ষমতার আসন দখল করতে হবে, তার হাতে দিতে হবে যে ইনসাফ করবে, যার মধ্যে ইনসানিয়াত আছে। যার মধ্যে ইনসানিয়াত নেই তার কাছে ইনসাফ দাও বলে চিল্লানো মানে ও বেকার বকা হবে। টিএমসির পক্ষ থেকে এই সভা বানচাল করার পরিকল্পনা এবং একাধিক মাঠে তারা বলেন রক্তদান শিবির করবেন, কিন্তু করলো না। তারপরেও আপনাদের এই সভা বানচাল করার পরিকল্পনা ছিল, কি বলবেন? সফল করলেন। দেখুন, আজকে আমরা ৭৬তম প্রজাতন্ত্র দিবস করছি, অর্থাৎ এই দিনে সংবিধান লাগু হয়েছিল। কেন্দ্র সরকার, রাজ্য সরকার আমরা দেখে যাচ্ছি দীর্ঘদিন ধরে সর্বসময় তাদের কর্মকাণ্ডের মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেলে সংবিধান বিরোধী কাজ করছে। ঠিক তেমনই আজকে যে একটা মানুষের রাইট, স্বাধীনতার, সেই রাইটকে হরণ করে তারা ক্ষমতার জোর দেখিয়ে, পাওয়ার দেখিয়ে তারা বন্ধ করতে চাইছে। মূলত সাধারণ মানুষকে বোকা বানাবার জন্য বললো আমরা ব্লাড অর্পণ শিবির করব বা রক্তদান শিবির করব, এটা সাধারণ মানুষকে বোকা বানাবার জন্য। কিন্তু সাধারণ মানুষকে আমি বলবো, দেখুন আমাদের এখানে আন্দোলন কি, ওয়াকাফ বাঁচাও। বেকার আজকে ওবিসি সংরক্ষণ কেটে যাওয়ার জন্য 430 জনের ওপরে ডাক্তার তারা পড়াশোনা করে চাকরি পেল না, যাতে এই বেকার মানুষরা চাকরি পায়, এবং পাশাপাশি মাদ্রাসা শিক্ষা, এবং আজকের যে মূল বিষয় আমরা প্রজাতন্ত্র দিবস উদযাপন করব। তাই আমি একটাই কথা ভাবাবো, ওরা রাজ ক্ষমতাকে মিসইউজ করছে, অতএব ওদের রাজ ক্ষমতায় বসে থাকা আগামী দিন উচিত হবে না। যদি দেশকে বাঁচাতে চান, গণতন্ত্রকে বাঁচাতে চান, আমাদেরকে সজাগ হওয়া দরকার। আর যদি মনে করেন দেশ যাই যাক, আমার পকেটে তো 200-500 হাজার আসছে, তাহলে এখানে আমার কিছু বলার নেই। অধিকার ফিরে পাওয়ার কি অক্সিজেন পাচ্ছেন আব্বাস সিদ্দিকী সাহেবকে ওদিকে ডাকে, তার জন্য কি এই সভা বানচাল করা বা একাধিক জায়গায় এই মিটিং বানচাল করার কি পরিকল্পনা, কি বলবেন? দেখুন, শুধু আব্বাস সিদ্দিকী ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে যারা সংবিধান, গণতন্ত্র, মানুষের পক্ষে, দেশের পক্ষে কথা বলবে তাদেরকেই রুকা হবে। শুভেন্দু অধিকারীকে রুকা হবে না। ওই যে বিজেপির সভাপতি কি যেন নাম, অস্ত্র রাখতে বলছিল, সুকান্ত মজুমদার, ওনাদেরকে রুকা হবে না। আর টিএমসি কোনো কর্মকাণ্ড করলে বিজেপিও তাদের বিষয়ে আইনতভাবে যে ক্ষমতা আছে প্রয়োগ করবে না, করবে সেই রাস্তায় থাকা একটা গরিবের ছেলে সিভিক ভলেন্টিয়ারের কাজ করবে, সব্বাইয়ের দোষটা তার ঘাড়ে চেপে দিয়ে তাকে যাবজ্জীবন করে দেবে। হ্যাঁ, তাকে আমি নির্দোষ বলছি না, কিন্তু তাকে ওই একটা বলা আছে না, বলির একটা কি বলা হয় প্রবাদ বাক্য আছে, যাই হোক, ওই XYZ ওই রকম বানাবো হবে। তার নিরীহ মানুষ, অসহায় মানুষ, পিছিয়ে পড়া মানুষের হয়ে যেই কথা বলবে তার কণ্ঠকে রুকা হবে। আদিবাসীর হয়ে কথা বলোনি, দলিতদের হয়ে কথা বলোনি, গরিব পিছিয়ে পড়া হিন্দুদের হয়ে কথা বলো না, মুসলমান ইসলামের হয়ে কথা বলো না, কেন এইগুলো হবে আমাদের পায়ের তলার গোলাম, এরা নাক চাকর, এদেরকে অনেক কষ্ট করে চাকর বানিয়েছি। আব্বাস সিদ্দিকী, তুমি এদেরকে চাকর থেকে তুলে মালিক বানাতে চাইছো কেন? তোমাকে প্রোগ্রাম করতে দেবো না। এই ওয়াকাফ বিলের বিরুদ্ধে পার্লামেন্টে বলার জন্য একাধিক শাসক দলের নেতাদেরকে সাসপেন্ড করা হলো পার্লামেন্টের মধ্যে, এই বিষয়ে কি বলবেন? এসব নাটক চলছে। কে ওয়াকাফ বিলের শাসক বলেছে বলুন, কে বলেছে? কল্যাণ ব্যানার্জি বলেছিল, কল্যাণ ব্যানার্জিকেও সাসপেন্ড, কল্যাণ ব্যানার্জি দলে নেতাকেও সাসপেন্ড করা, কল্যাণ আর বলুন, আর কারা কারা বলুন। কল্যাণ ব্যানার্জির কথা যেমন বললেন, এটা নাম বলতে হবে। শোনেন, একসাথে 50 জন থাকলে 45 জনই খারাপ হয়, 5 জনকে লোক খারাপ ভাবে। হয়তো 5 জন ভালো আছে, অস্বীকার করছি না, কিন্তু 45 জন খারাপের সঙ্গে থাকার জন্য ওই 5 জনকেও লোক খারাপ বলবে। তো কল্যাণ ব্যানার্জির কথা বলছেন, কল্যাণ ব্যানার্জি সরকার, টিএমসি গভর্নমেন্ট, তারা তো ওয়াকফ সম্পদকে দখল করে রেখেছে।
কলকাতার ভিআইপি জায়গা তারা দখল করে খাচ্ছে, তাদের সব আমলা চামলারা, কথা বুঝে আসছে। তাহলে তারা কি তারা প্রতিবাদ করছে অকাপের জন্য? দ্বিতীয় নম্বর কথা, কল্যাণ ব্যানার্জি রিসেন্ট দেখলেন না, ইসলাম বিদ্বেষী যার মুখ দিয়ে সবসময় কথা বলা হয় উত্তরপ্রদেশের গভর্নমেন্ট, তার সাথে যে ফুল বিনিময় করে গোপন আলোচনা করছে, এটা কি বুঝছেন? এনারাদের দ্বারাই কখনো ওয়াকাফ বা ইনসাফ কখনো প্রতিষ্ঠিত হবে এটা ভাবা মানে দিনের বেলা জেগে স্বপ্ন দেখা সমান। ভাইজান, আপনার সংগঠন এবং আপনার প্রতিষ্ঠাতা করা দল দুটোই 2025-এর পর বাধার মুখে। 2026 লড়াইটা কি টাফ হবে মনে করছেন? এটা তো বুঝতে পারছি, আমরা যতটা ইতিহাস পড়েছি, বাধা যখন চরমে পৌঁছায় জানতে হবে সাকসেসফুল খুব সামনে। কর্মীদের জন্য স্পেশাল কিছু বার্তা? কর্মীদেরকে একটাই কথা বলবো, তুমি যদি ধর্মীয় অ্যাঙ্গেলে তাকাও, আমার নবী সাহাবা হুজুররা যেভাবে নিজের জীবনকে সব কিছুকে উৎসর্গ করে সমাজের অন্যায়কে মিটিয়ে ইনসাফ, ইনসানিয়াত, সার্বভৌমত্ব এবং মানুষের যে অধিকার সাম্য প্রতিষ্ঠিত করেছে, তোমাকেও কিন্তু ওই দিকে এগিয়ে যেতে হবে। তোমাকে ময়া করলে হবে না, ধৈর্য হারা হলে হবে না। দ্বিতীয় নম্বর, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলবো যে অনেকে আমাকে অন্য মানুষ ধর্মের মানুষরা ভালোবাসে, ভাইয়ের মতো দাদার মতো, তিনাদেরকে বলবো দেশের মহানায়করা যদি আজকে এই 26শে জানুয়ারি এই দিনটাকে দেরিয়েই বলবো, তারা যদি আজকে ত্যাগ স্বীকার না করতেন, আত্মবলিদান, নিজের জীবনকে উৎসর্গ দেশের জন্য না করতেন, তাহলে আমরা এই পতাকাটা এই যে দেখছেন বড় বড় করে উঠছে, এই পতাকা কিন্তু আমরা তুলতে পারতাম না, আর আমরা বলতে পারতাম না আমরা 15ই আগস্ট দেশকে স্বাধীন করেছি। কিন্তু 15ই আগস্ট দেশ স্বাধীনতার দিন নয়, প্রকাশ্যেই দেশে বলা হচ্ছে, তার মানে আমার দেশের স্বাধীনতার ওপরে ভয়ানক একটা কালো মেঘ কিন্তু আসছে, আমাদেরকে জাগতে হবে। প্রজাতন্ত্র দিবসে বাংলার ব্র্যান্ড আব্বাস সিদ্দিকীকে আটকানো হয়েছে, তাহলে সাধারণ মানুষ কতটা নিশ্চয়তার মধ্যে আছে? আমি বাংলার ব্র্যান্ড নয়, আমি সাধারণই মানুষ, একজন নাগরিক। আমাকে আটকানো হয়েছে, আমাকে আটকাইনে আমার প্রোগ্রামকে মানে এখানে নয় ওখানে নয় ওখানে নয়। দেখুন মাঠগুলোতে যেসব ক্লাবগুলো আমি যতটুকু শুনেছি, ক্লাব যারা আছে সব দাদারা বন্ধুরা তারা বলেছে করুন, কিন্তু শাসকের তো একটা সবসময় জানেন মানে সংবিধানের বাইরে গিয়ে গুন্ডাগিরি করার একটা বর্তমান নেশা আসছে, এই নেশা কাটিয়ে দিলে মিটে যাবে। তো এই নেশা দিয়ে তারা বললো আমরা এখানে আগে থেকে নাকি পারমিশন করে রেখেছি, প্রশাসন ডেকে বললো, আর প্রশাসনের তো কিছু করার নেই, প্রশাসন তো ওই কী বলে যা ওখান থেকে বলবে সেই দিকেই লড়তে হবে, কিছু করার নেই। না হয় জঙ্গল মহলে পেটিয়ে দেবার, না হয় ওই ডেকে নিয়ে যে কাকুকে তার খুন রেপ করবে, বলবে এ করেছিল ধরো একে তুললি যাও, ফাঁসিয়ে দেবে। ভাইজান, তিলোত্তমার জন্য আব্বাস সিদ্দিকী মাঠে নামবে না? আমি তো বলেছি ইনসাফ হবে না। ইনসাফ করতে গেলে প্রথমে আপনাকে ক্ষমতার আসন দখল করতে হবে, তার হাতে দিতে হবে যে ইনসাফ করবে, যার মধ্যে ইনসানিয়াত আছে। আজকে যার মধ্যে ইনসানিয়াত নেই তার কাছে ইনসাফ দাও বলে চিল্লানো মানে ও বেকার বকা হবে। সংখ্যালঘু মানুষের জন্য 2026-এ কি আব্বাস সিদ্দিকীকে দেখা যাবে ময়দানে? আমার তো এখনও রয়েছে, এই সংখ্যালঘুদের জন্য মানুষের জন্য চিল্লালাম। রাজনৈতিক তো বিষয়ে কোনো রাজনৈতিক একটা মানুষ যখনই কোনো কিছু চাওয়ার কথা বলে সেটা সম্ভব পূরণ করার রাজক্ষমতা দাঁড়ায়, কেন রাষ্ট্র পরিচালনা যারা করে তারা মানুষের নিত্য প্রয়োজনীয়কে মেটাতে পারে। আমি ডাইরেক্ট নেতা না হতে পারি, কিন্তু আমি তো চাইবো এমন লোক নেতা হোক যে নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের মেটাবে। তার জন্য তো এখান থেকেও আওয়াজ দিলাম, সব জায়গা থেকে আগামী দিন আওয়াজ দেবো। যাক, ভালো থাকেন। স্টেজে না থেকে যে মাঠ কাঁপালেন এবং দুই ভাইজানের একসাথে দেখা 26-এ আহ্বান করলেন, কি বলছেন? দেখা যাক, মানুষ যদি চাই অবশ্যই একসাথে ছিলাম, একসাথে আছি, একসাথে থাকবো। তবে এতটুকু বলবো, এক নওশাদ নিয়ে হবে না। ওই দিন একটা স্লোগান ভালো লাগছিল, আমরা কারা বলছেন না কেন? ভয় লাগছে শাসক মারবে? এভাবে বেঁচে থাকাতে মরে যাওয়া ভালো। আমরা কারা? আমরা কারা?